আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানার চেষ্টা করব। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ খুব সহজভাবে যদি বলি, প্রোনাউন থেকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের উৎপত্তি হয়। যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি, যে সকল ওয়ার্ড মূলত প্রোনাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাদেরকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। আমি আবার বলছি, যে সকল ওয়ার্ড মূলত প্রোনাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে শুরুতে যে বিষয়টা বলছিলাম বন্ধুরা, যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ মূলত প্রোনাউন থেকে উৎপত্তি হয়। আমরা এইভাবে চিন্তা করতে পারি, প্রোনাউন থেকে প্রোনোমিনাল। সহজে বোঝার জন্য, সহজে মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি, প্রোনাউন থেকে প্রোনোমিনাল, প্রোনাউন থেকে প্রোনোমিনাল। এভাবে আমরা সহজে মনে রাখার জন্য চিন্তা করতে পারি। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের বেশ কয়েকটি ধরন রয়েছে, সাধারণত 4টি ধরন পাওয়া যায়, বা সহজ করে যদি আমরা বলি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সাধারণত 4 প্রকারের হয়। এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে বেশ ভালো ধারণা পেতে গেলে আমাদেরকে অবশ্যই প্রোনাউন সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে। কেন? ওই যে শুরুতে বলেছি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলি মূলত প্রোনাউন থেকে উৎপত্তি হয়। যেহেতু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলি প্রোনাউন থেকে উৎপত্তি হয়, তাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে ভালো ধারণা পেতে গেলে অবশ্যই আমাদেরকে প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাই এই ভিডিও ক্লিপটি যারা দেখছেন তারা অবশ্যই প্রোনাউন সম্পর্কে আমাদের ওয়েব প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো রয়েছে সবগুলো দেখবেন, তারপরে এই ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি ভালো করে বুঝতে পারবেন। তারপরেও যদি প্রোনাউন সম্পর্কে খুব বেশি ভালো ধারণা না থাকে, আমি চেষ্টা করব এই ভিডিও ক্লিপে আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বোঝাতে যে কিভাবে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলিকে আইডেন্টিফাই করব, বা বেশ কিছু উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে প্রোনাউনগুলি বা প্রোনাউন থেকে মূলত প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের উৎপত্তি হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা সরাসরি কিছু উদাহরণে চলে যাই। যেমন প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, দিস ইজ আ ক্যাট। বলা হচ্ছে এটা একটা ক্যাট, এটা একটা বিড়াল। এখন এই বাক্যে দিস যে শব্দটা রয়েছে, এটা কাকে ইন্ডিকেট করছে? দিস ইজ আ ক্যাট, এটা একটা বিড়াল। এখন এটা মানে কোনটা? এটা মানে বিড়ালটা, তাই না? দিস ইজ আ ক্যাট, এটা মানে কোনটা? এটা মানে বিড়ালটা। তাহলে দিস এই শব্দটি ক্যাট এই নাউনের পরিবর্তে বসছে, বা আমরা বলতে পারি দিস এই শব্দটি ক্যাট এই নাউনকে ইন্ডিকেট করছে। তাহলে দিস হচ্ছে এখানে প্রোনাউন। দিসটা কি? এখানে হচ্ছে প্রোনাউন। কিন্তু যদি বাক্যটাকে আমি এইভাবে বলি, দিস ক্যাট ইজ ভেরি বিউটিফুল, দিস ক্যাট ইজ ভেরি বিউটিফুল, এই বিড়ালটা খুব সুন্দর। তাহলে এই যে দিস রয়েছে, পরের বাক্যে যে দিসটা রয়েছে, খেয়াল করি বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করি, এই দিসটা ক্যাট এই নাউনের পূর্বে বসেছে, বসে সরাসরি এই ক্যাটটাকে মডিফাই করেছে। আমরা খুব সহজ পদ্ধতিতে যদি চেনার চেষ্টা করি, সেটা হলো যে নাউনের আগে যদি কেউ বসে যায়, নাউনের পূর্বে যদি কেউ বসে যায়, তাহলে অবস্থানগত কারণেও সাধারণত সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে বিবেচনা করি। তাহলে দিস এই বাক্যে হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথমটাতে দিস কি ছিল? প্রথম বাক্যে দিস ইজ আ ক্যাট, এখানে দিস ছিল প্রোনাউন। আর পরের দিস ক্যাট ইজ ভেরি বিউটিফুল, এখানে দিস ক্যাট, ক্যাটের আগের যে দিসটা রয়েছে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কিন্তু এই দিসটা যেহেতু প্রোনাউন থেকে উৎপত্তি হয়, বা এই দিসটাকে যেহেতু আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি, এজন্য এই দিসটা প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে বলে এটাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এর জন্য এটাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের 4টি ধরন রয়েছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের 4টি প্রকার রয়েছে, শ্রেণী রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো একটু পরে। এরপরে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা। যদি বলা হয় হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? কাউকে আমি প্রশ্ন করলাম, হোয়াট ডু ইউ রিড, কি পড়ছো বা কি পড়ো? তাহলে হয়তো উনি উত্তরে বলবেন, আই রিড আ বুক, আই রিড আ বুক। ধরেন আমরা সহজ করে বোঝার জন্য চিন্তা করলাম, কাউকে আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? তিনি উত্তরে বললেন, আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। তাহলে এখানে হোয়াট দ্বারা কি ইন্ডিকেট করছে? হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? আই রিড এ বুক। হোয়াট কি? আ বুক। তাহলে আমরা বলতে পারি হোয়াট এই শব্দটি আ বুক এর পরিবর্তে বসেছে, বা বুক এই নাউনটাকে ইন্ডিকেট করেছে। তাহলে যেটা কোনো নাউনের পরিবর্তে বসে, বা যেটা কোনো নাউনকে ইন্ডিকেট করে, সেটাকে আমরা কি বলি? আমরা বলি প্রোনাউন, তাই না? তাহলে হোয়াট এই বাক্যে হচ্ছে একটা প্রোনাউন। খেয়াল করতে হবে বন্ধুরা, হোয়াটটা হচ্ছে এখানে প্রোনাউন। কিন্তু যদি আমরা আরেকটা বাক্য বলি, হোয়াট বুক ডু ইউ রিড, কি বই তুমি পড়ো? হোয়াট বুক ডু ইউ রিড, তুমি কি বই পড়ো? হোয়াট বুক ডু ইউ রিড, কি বই তুমি পড়ো? এখন হোয়াটটা একটু আগে আমরা দেখলাম যে হোয়াটটা ছিল একটা প্রোনাউন, কিন্তু এখানে হোয়াট বুক, বুকটা কি? নাউন, নাউনের আগে বসেছে। তো খুব সহজ পদ্ধতি হচ্ছে বন্ধুরা, কোনো নাউনের ইমিডিয়েট আগে যদি বসে যায়, নাউনের জাস্ট আগে যদি বসে যায়, তাহলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তাহলে
এই ওয়াটটা একটু আগে যেটা ছিল একটা প্রোনাউন, যেটা একটা নাউনকে ইন্ডিকেট করছিল বা নাউনের পরিবর্তে বসছিল, এই বাক্যে হোয়াট বুক ডু ইউ রিড, এই বাক্যে ওয়াটটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু ওয়ার্ডটা একটু আগে প্রোনাউন ছিল বা ওয়ার্ডটা সাধারণত প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এই বাক্যে সেটাকে আমরা ব্যবহার করছি অ্যাডজেক্টিভ হিসেবে। এর জন্য এটাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ সে প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে। যারা একাডেমিক পড়াশোনা করছেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস দিবেন, ব্যাংক জবের জন্য ট্রাই করছেন বা আদার্স কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ট্রাই করছেন, তাদেরকে এই বিষয়গুলো আরও ডিটেলে জানতে হবে। তাহলে ডিটেলে জানতে গেলে যে বিষয়টা আমি শুরুতেই বলে ফেলেছি, সেটা হলো যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সাধারণত 4 ধরনের হয়। এবং এই জিনিসটা বলেছিলাম যে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত বা খুবই সম্যক একটা ধারণা আমাদের থাকতে হবে। প্রোনাউনের প্রায় 7 থেকে 8টি ধরন রয়েছে, বা আমরা বলতে পারি প্রোনাউন প্রায় 7 থেকে 8 রকমের হয়। তার মধ্যে প্রায় 4টি প্রোনাউনকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তো যেহেতু 4টি প্রোনাউনকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, ওই 4টি প্রোনাউনকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, তখন তাদেরকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, কারণ তারা প্রোনাউন থেকে উৎপত্তি হয়। প্রোনাউন থেকে উৎপত্তি হচ্ছে বলে তাদেরকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা সেই বিষয়টা সম্পর্কে কিছু উদাহরণ দেখব বন্ধুরা। আমরা কিছু উদাহরণ দেখি বন্ধুরা। দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। এখানে দিস ইজ মাই বুক, এখানে দিসটা কাকে ইন্ডিকেট করছে বা কার পরিবর্তে বসছে? আমরা খুব সহজ করে বলতে পারি দিসটা বুককে ইন্ডিকেট করছে বা বুক এর পরিবর্তে বসছে। তাহলে দিসটা এখানে প্রোনাউন। কিন্তু যদি বলি দিস বুক ইজ রেড, এই বইটা লাল, তাহলে দিসটা কার আগে বসছে? নাউনের আগে বসছে। তো নাউনের আগে বসছে, দিসটা হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম বাক্যে ছিল প্রোনাউন, পরের বাক্যে হয়েছে অ্যাডজেক্টিভ। এটাকে বলা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে যদি আমি স্পেসিফিক করে বলি, আরো সুনির্দিষ্টভাবে বলি, তাহলে এটাকে আমার বলতে হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণটা হচ্ছে প্রথম যে বাক্যটা ছিল দিস ইজ মাই বুক, এখানে দিসটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে হলো যেটা কোনো কিছুকে নির্দেশ করে, এটা সেটা ওটা ওইটা এগুলি সেগুলি, এই যে নির্দেশ করা, কোনো কিছুকে নির্দেশ করা। নির্দেশ করা মানে তো বুঝতে পারছেন। যেমন আমরা বলি এটা এটা আমার বই, এখন বইটাকে আমি নির্দেশ করলাম। ওইটা তার বাবা, উনি তার বাবা, উনি সেটা এটা ওইটা, এই যে নির্দেশ করি আমরা, এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের আগে বসে যায়, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন কোনো নাউনের আগে বসে যায়, সেটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ মাই বুক, এখানে দিসটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু যখন বলা হচ্ছে দিস বুক ইজ রেড, এখানে দিসটা বুক নাউনের আগে বসেছে, তাহলে এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন ভুলে যাবেন না আবার যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোথা থেকে আসলো। আমরা তো আসলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে ছিলাম ভাই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের 4টি ধরন নিয়ে আমরা কথা বলছি। সবগুলোই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, বাট প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের আবার 4টি শ্রেণী রয়েছে। এই 4টি শ্রেণীর যে কোনোটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এরপর আমি বলছি দ্যাট ওয়াজ আ ডগ, সেটা একটা কুকুর ছিল। যাই হোক, মনে করেন রাতে আপনি কোনো কিছু দেখেছেন, দেখে বলছেন আমি অন্ধকারে কি যেন একটা দেখলাম, ওটা কি ছিল? তো কেউ আপনাকে বলে দ্যাট ওয়াজ এ ডগ, সেটা একটা কুকুর ছিল। তুমি যেটাকে দেখেছো এটা একটা কুকুর, ভূত প্রেত এগুলো কোনো কিছু নয়। দ্যাট ওয়াজ এ ডগ, তাহলে দ্যাট এটা কাকে ইন্ডিকেট করছে? ডগ এই নাউনটাকে ইন্ডিকেট করছে, বা বলতে পারি দ্যাট এই ডগ নাউনের পরিবর্তে বসছে। তাহলে দ্যাট এটা কি? প্রোনাউন। এবং যেহেতু এটা নির্দেশ করছে, দ্যাট একটা নাউনকে নির্দেশ করছে, নির্দেশক সর্বনাম, এর জন্য এটাকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে। কিন্তু এটাকে যদি আমরা বলি দ্যাট ডগ ওয়াজ ভেরি স্ট্রং, ওই কুকুরটা খুবই শক্তিশালী ছিল, তাহলে এখানে ডগ কি? নাউন, নাউনের আগে দ্যাট, এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, দ্যাটটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। মজার ব্যাপার হচ্ছে এখানে এই দ্যাটটাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কেন? কারণ সে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট থেকে উৎপত্তি হয়েছে। তাহলে দ্যাট একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে দ্যাট এবার ডগ এটার আগে বসেছে, বসে সে একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। নাউনের আগে বসলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, প্রোনাউন থেকে হয়ে গেছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রোনোমিনালের মধ্যে বলে ফেলি বন্ধুরা, প্রোনোমিনালের মধ্যে 4টা ধরন রয়েছে। প্রোনোমিনালের মধ্যে 4টি ধরন রয়েছে অ্যাডজেক্টিভের। সেটা কি কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এন্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। এই ফাঁকে একটু বলে নেই, সেটা হলো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে যেগুলো আসে সেগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে যেগুলো উৎপত্তি হয় সেগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং পজিটিভ অ্যাডজেক্টিভ সাধারণত যেগুলো পজিটিভ অধিকারভুক্ততা বোঝায়, পার্সোনাল প্রোনাউন থেকে আসে, আই মি মাই, মাই হিজ হার আওয়ার দেয়ার, এগুলোকে আমরা বলি মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ। সেটা নিয়েও কথা আছে, আমরা ধীরে ধীরে বিষয়গুলো ক্লিয়ার হব। এরপরে আমরা চলে যাচ্ছি পরের উদাহরণে। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো?
যদি কাউকে জিজ্ঞেস করা হয় হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো, তাহলে হোয়াটটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন করলো। ইন্টারোগেটিভ প্রোনাউন কি বন্ধুরা? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন করবে এবং সে কোনো নাউনকে ইন্ডিকেট করবে বা নাউনের পরিবর্তে বসবে। হোয়াট ডু ইউ রিড, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা প্রশ্ন করেছে, এবং হোয়াট এটা কোনো একটা নাউনকে নির্দেশ করেছে। কাউকে যদি প্রশ্ন করি হোয়াট ডু ইউ রিড, সে বলবে আমি বই পড়ি বা কিছু একটা পড়ি, সেটাকে বলবে, তাহলে সেটা নাউন, নাউনের পরিবর্তে বসছে হোয়াট, তাহলে হোয়াটটা হয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন, বা এটাকে আমরা প্রোনাউন বলতে পারি। হোয়াটটা প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন যদি ভাবে বলি হোয়াট ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে ক্লাসটা হচ্ছে এখানে নাউন, নাউনের আগে ওয়ার্ডটা হয়ে গেছে অ্যাজেক্টিভ, কিন্তু একটু আগে দেখলাম ওয়ার্ডটা প্রোনাউন ছিল, তো প্রোনাউন থেকে এবার সে অ্যাজেক্টিভ হয়ে গেছে, এর জন্য তাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এখন প্রোনোমিনাল অ্যাজেক্টিভের মধ্যে আবার কোনটা? প্রোনোমিনাল অ্যাজেক্টিভের মধ্যে স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে এটাকে বলতে হবে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, কারণ প্রোনোমিনাল অ্যাজেক্টিভের 4টি ধরন সম্পর্কে আমরা অলরেডি জেনেছি: ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, পজেসিভ অ্যাজেক্টিভ। এরপরের উদাহরণটা আমরা খেয়াল করি বন্ধুরা, হুইচ ডাজ হি ওয়াচ, সে কি দেখে। হুইচ ডাজ ইউ ওয়াচ, সে কি দেখে, সে কি দেখছে। কাউকে যদি প্রশ্ন করি তাহলে হুইচ ডাজ ইউ ওয়াচ, এখানে হুইচটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিভাবে? সে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে, এবং আমরা যদি বলি যে সে কি দেখে, তাহলে আমরা বলতে পারি সে নাটক দেখে, টেলিফিল্ম দেখে, মুভি দেখে, কিছু একটা দেখে এরকম। তাহলে হুইচ কোনো একটা নাউনকে ইন্ডিকেট করছে বা নাউনের পরিবর্তে বসছে, তাহলে ও প্রোনাউন, এবং যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছে এর জন্য ওকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু যদি এবার উদাহরণটা এভাবে দিই, হুইচ মুভি ডাজ ই ওয়াচ, সে কি মুভি দেখে, তাহলে হুইচটা এখানে মুভি এই নাউনের আগে বসেছে। মনে রাখতে হবে বন্ধুরা, নাউনের আগে যদি কেউ বসে যায় তাহলে তাকে আমরা অ্যাজেক্টিভ হিসেবে বিবেচনা করব। তাহলে মুভি এখানে নাউন, নাউনের আগে হুইচটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। কি ধরনের অ্যাজেক্টিভ? যেহেতু সে প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে এর জন্য তাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এখন যদি বলে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ তো বুঝলাম, এখন প্রোনোমিনালের মধ্যে কোনটা, তখন আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, কারণ সে ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে। বোঝাতে পারছি মনে হয়। এরপরের উদাহরণ আমরা খেয়াল করি, যেখানে আমরা উদাহরণ দিব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে কিভাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ আসে। ডিস্ট্রিবিউটিভ কোনটা? ডিস্ট্রিবিউটিভ হচ্ছে বিতরণবাচক। এখন বিতরণ করা মানে কি খাবার বিতরণ করবে না, ত্রাণ সামগ্রী বিতরণ করবে না, সেরকম কোনো কিছু না, আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা, চলুন। ইচ অফ দ্য বয়েজ উইল গেট আ প্রাইজ। ইচ প্রত্যেকে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সেগুলোকে বলা হয় যেগুলো ব্যক্তি বা বস্তু, অনেকগুলো ব্যক্তি বা বস্তুর সবগুলিকে একসাথে না বুঝে আলাদা আলাদাভাবে বোঝায়। কোনো ব্যক্তি বা বস্তুর সবগুলোকে একত্রে না বুঝিয়ে, একসাথে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে বোঝায়, সেগুলোকে আমরা বলি ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। এখন ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভের উদাহরণ আমরা একটু দিই। ইচ অফ দ্য বয়েজ উইল গেট আ প্রাইজ। ছেলেদের প্রত্যেকে, সবাই একজন একজন করে একটা করে পুরস্কার পাবে। তাহলে ইচ এখানে কাকে ইন্ডিকেট করলো? ইচ অফ দ্য বয়েজ, এখানে বয়েজকে ইন্ডিকেট করলো। ইচ কাকে? ইচ বলতে আমি কি বোঝাচ্ছি? ইচ বলতে আমি কোন একটা নাউনকে ইন্ডিকেট করছি, সেই নাউনটা কি? বয়েজ। তাহলে নাউনের পরিবর্তে বসলে সেটা কি? প্রোনাউন। তাহলে ইচ এখানে প্রোনাউন। কিন্তু যদি বলা হয় ইচ বয় উইল গেট আ প্রাইজ, তাহলে এখানে ইচটা সরাসরি একটা নাউনের আগে বসে যাচ্ছে, এর জন্য ইচকে এখানে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। যেহেতু সে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে উৎপত্তি হয়েছে এর জন্য তাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। তার মানে সে অবশ্যই প্রোনোমিনাল অ্যাজেক্টিভ, কারণ প্রোনোমিনাল অ্যাজেক্টিভের মধ্যেই যে 4টি অ্যাজেক্টিভ নিয়ে আমরা কথা বলছি সেগুলো রয়েছে। প্রোনোমিনাল অ্যাজেক্টিভের 4টা ধরন নিয়ে আমরা কথা বলছি বন্ধুরা। আর একটু সহজ করে যদি বলি, একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইচ, এভরি, এনি এগুলো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। তো একটা বিষয় খেয়াল করবেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন সরাসরি কোনো নাউনের পাশে বসবে না। প্রোনাউন হতে গেলে সে সরাসরি কোনো নাউনের পাশে বসবে না। যেমন উপরের বাক্যে ইচ অফ দ্য বয়েজ, এখানে কিন্তু ইচ সরাসরি বয়েজ বা বয় এরকম কোনো নাউনের আগে বসেনি, কিন্তু যখন সেটা অ্যাজেক্টিভ হচ্ছে তাদের মাঝখানে অন্য কোনো কিছু নেই, সরাসরি সে বসেছে। ইচ বয়, ইচ অফ দ্য বয় আর ইচ বয় পার্থক্য আছে, কিন্তু খেয়াল করতে হবে এই জিনিসগুলো। অর্থাৎ অ্যাজেক্টিভ হতে গেলে তাকে সরাসরি কোনো নাউনের আগে বসে যেতে হবে, তাদের মাঝখানে অন্য কোনো ওয়ার্ড আসছে না, অন্য কোনো ওয়ার্ড বসছে না। ইচ বয় উইল গেট আ প্রাইজ, এখানে ইচটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ, এবং আরো নিখুঁত করে বললে, আরো পরিষ্কার করে বললে এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। এরপরের উদাহরণটা আমরা খেয়াল করতে পারি বন্ধুরা, এনি অফ দ্য স্টুডেন্টস ক্যান ডু দ্য ওয়ার্ক। ছাত্রছাত্রীদের মধ্যে যে কেউ কাজটি করতে পারে। এনি এখানে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এনিটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এনি স্টুডেন্টকে ইন্ডিকেট করছে বা স্টুডেন্টের পরিবর্তে বসছে, এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। অ্যাজেক্টিভ সম্পর্কে, প্রোনোমিনাল অ্যাজেক্টিভ সম্পর্কে ভালো ধারণা পেতে গেলে অবশ্যই আমাদেরকে প্রোনাউন সম্পর্কে ভালো ধারণা পেতে হবে, শুরুতেই বলেছিলাম। তাহলে এনি হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু যদি বলি এনি স্টুডেন্ট ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এনি এখানে সরাসরি স্টুডেন্ট এই নাউনের পূর্বে বসেছে। একটু আগে বলছিলাম যে এনি অফ দ্য স্টুডেন্টস, যেমন এটা একটু খেয়াল করেন বন্ধুরা, আর এনি স্টুডেন্ট পার্থক্য আছে কিন্তু। তাহলে এনি অফ দ্য স্টুডেন্টস, এখানে এনি এটা হচ্ছে
প্রোনাউন, কিন্তু এনি স্টুডেন্ট, এখানে এনিটা হচ্ছে অ্যাজেক্টিভ। প্রথমটা যেহেতু প্রোনাউন, পরেরটা অ্যাজেক্টিভ, এর জন্য পরেরটাকে বলা হচ্ছে, প্রোনাউন থেকে যেহেতু উৎপত্তি হয়েছে, প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। আরো গভীরভাবে যদি বলি তাহলে এটাকে বলতে হবে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ। এরপরে যদি আমরা পজেসিভ অ্যাজেক্টিভ নিয়ে কথা বলতে চাই, পজেসিভ মানে কি? পজেসিভ মানে হলো অধিকার ভুক্ততা, অধিকার। তোমার, আমার, আমরা বলি না আমার কার, কোনো জিনিস কার অধিকারে রয়েছে। আমার বই, এই অধিকার, এই বইয়ের উপর অধিকার কার? আমার। মানুষ বলে যে আমার বাড়ি, এই বাড়ির অধিকার কার? আমার। তোমার গাড়ি, এই গাড়ির অধিকার কার? তোমার। তাদের জমি, এই জমির অধিকারে কার রয়েছে? তারা রয়েছে, তাদের জমি। হ্যাঁ, আমার, তোমার, তাদের, রহিমের, করিমের, এগুলোকে আমরা বলি পজেসিভ। পজেসিভ মানে হলো অধিকারভুক্ততা বোঝায়। সহজ করে মনে রাখার জন্য আমরা অনেক সময় বলি না যে পজেসিভ বয়ফ্রেন্ড, পজেসিভ গার্লফ্রেন্ড। যারা একটু অ্যাডাল্ট এই ভিডিও ক্লিপটি দেখছেন, যারা একটু বড়, তারা এটা ভালো বুঝতে পারবেন, বা এই প্রেক্ষাপটের সাথে যারা পরিচিত, এটার সাথে পরিচিত, তারা বুঝতে পারবেন। পজেসিভ যিনি অধিকারভুক্ততা বোঝায়। পজেসিভ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে কি? তুমি শুধুই আমার, তুমি আর কারোর সাথে কথা বলতে পারবে না, আর কারোর সাথে মিশতে পারবে না, কোথাও যেতে পারবে না, শুধু আমার সাথে মিশতে হবে, আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে দেখা করতে হবে। আমি ছাড়া তোমার জীবনে আর কোনো কিছু নেই, তুমি শুধু আমার। হ্যাঁ, ব্যাপারটা এমন এমন সাইকোলজিক্যাল অ্যাটিটিউড যাদের মধ্যে আছে, এরকম সাইকোলজির মানুষ যারা, তাদেরকে আমরা বলবো, বা তাদেরকেই সাধারণত বলা হয় পজেসিভ মাইন্ডেড, সবকিছুতে অধিকার ফলাতে চায়। তাহলে পজিটিভ মানে কি? অধিকার। এখন যদি বলা হয় মাই ব্রাদার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে মাই ব্রাদার কার ভাই? মাই ব্রাদার। ব্রাদার কি? নাউন, নাউনের আগে রয়েছে মাই। মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইওর, এগুলোকে বলা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। তাহলে ব্রাদার নাউন, নাউনের আগে রয়েছে মাই, এটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। এরপরে বলতে পারি দেয়ার হাউস ইজ ভেরি লার্জ, তাদের বাড়িটা খুব বড়। এখানে হাউস কাদের বাড়ি? তাদের বাড়ি। হাউসটা কি? নাউন, নাউনের আগে যেটা রয়েছে সেটা অ্যাজেক্টিভ। এখন মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো কোনো নাউনের আগে বসলে সেগুলো হয়ে যায় পজিটিভ অ্যাজেক্টিভ। আমরা যে চারটি অ্যাজেক্টিভ নিয়ে কথা বলেছি, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ, এগুলো সবগুলোই প্রোনাউন থেকে এসেছে। এর জন্য এই চারটিকে একসঙ্গে বলা হয় প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। তো প্রোনোমিনাল অ্যাজেক্টিভ আমি সর্বশেষ সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দেব আপনাদেরকে বন্ধুরা, সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাজেক্টিভগুলি প্রোনাউন থেকে উৎপত্তি হচ্ছে, এবং প্রোনাউনের 8টি ধরন রয়েছে, প্রায় 7টি 8টি ধরন রয়েছে, কেউ 9টিও বলে। যাই হোক, এই 7টি বা 8টি বা 9টি যে ধরন রয়েছে, তার মধ্যে 4টি প্রোনাউনকে আমরা, সর্বোচ্চ 4টি প্রোনাউনকে আমরা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করি। ওই 4টি প্রোনাউনকে আমরা বলি প্রোনোমিনাল অ্যাজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভের আবার শ্রেণী রয়েছে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যাদেরকে আমরা প্রোনোমিনাল অ্যাজেক্টিভ বলছি, তারা প্রোনাউন থেকে উৎপত্তি হচ্ছে, এবং তারা সরাসরি কোনো একটা নাউনের আগে বসছে, সরাসরি তাদের কোনো একটা নাউনের আগে বসছে। তারা যেখানে বসছে এবং নাউনটা যেখানে বসছে, তাদের মাঝখানে অন্য কেউ বসছে না, অন্য কোনো ওয়ার্ড থাকছে না। এভাবে যদি আপনি খেয়াল করেন, তাহলে প্রোনোমিনাল অ্যাজেক্টিভগুলোকে আইডেন্টিফাই করা আপনার জন্য সহজ হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।